আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। অনেকেই আছেন দেশের বাইরে বেড়াতে যান, সেটা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বা অন্যান্য দেশে। তো ক্লায়েন্টরা যখন আমাদের কাছে আসেন তখন তারা জানতে চান যে ওই দেশগুলোতে পৌঁছানোর পর কিভাবে সহজে কম খরচে ভ্রমণ করা যায় এবং দ্রুততম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। তো অনেক ধরনের কিন্তু আমাদের কাজ করতে হয়। আমরা যেমন এয়ার টিকেটিং এর কাজ করি, ভিসার কাজ করি, তাছাড়া আপনাদের গাইড দিই, অনেক কিছু হোটেল অ্যারেঞ্জমেন্ট করে দিই। তো এর পাশাপাশি এই যে আপনাদের যে চাওয়াটা, এই যে জানার আগ্রহটা, তো সেটা মেটানোর জন্যই আমরা আজকে এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন যারা বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন। তো আমরা আজকে মালয়েশিয়া নিয়ে কথা বলবো। আমি এটা কেন বলছি, জাস্ট 30 মার্চ আমাদের এই অফিস থেকে আমাদের 4 জন ক্লায়েন্ট মালয়েশিয়া যাচ্ছিলেন। তো তারা জানতে চাইলেন যে আমরা মালয়েশিয়া গিয়ে কিভাবে কম খরচে ভ্রমণ করব। তখন আমি আমার যে অভিজ্ঞতা, আমি যে গত ডিসেম্বরে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গিয়েছিলাম, সেখানে এমআরটি ট্রেনে চড়েছিলাম, সেই বিষয়টা আমি তুলে ধরেছি। তো প্রথম কথা হচ্ছে, আপনি কোন বাহনে সহজে যেতে পারবেন। সহজ হচ্ছে ট্যাক্সি। আপনি যে কোনো ট্যাক্সিতে খুবই দ্রুততম সময় যেতে পারবেন। আর ট্যাক্সির ভাড়াটা একটু বেশি, এটা আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু এটা প্রাইভেট কারের মতো, অতএব এটা একটু খরচ বেশি পড়বে। আর যদি সবচেয়ে কম খরচে যেতে চান তাহলে হচ্ছে আপনাকে এমআরটি তে ভ্রমণ করতে হবে। এমআরটি তে হচ্ছে আপনাকে দুইভাবে আপনি এমআরটি টিকিট কাটতে পারেন, একটা হচ্ছে কার্ড দিয়ে, আরেকটা হচ্ছে নগদ টাকা দিয়ে। তো কার্ড দিয়ে যদি আপনি করেন তাহলে হচ্ছে কার্ডটা কিনে নিতে হবে। ওখানে আপনি দেখবেন যে এমআরটি তে যখন প্রবেশ করবেন, আমাদের বাংলাদেশে যেমন ঢাকা এমআরটি আছে, আপনারা দেখেছেন যে যদি কেউ চড়ে থাকেন তাহলে তো আপনাদের অভিজ্ঞতা আছে, একটা কার্ড কিনা যায়, ওখানে কাউন্টার থাকে, অথবা আপনি ক্যাশ টাকা দিয়েও কিন্তু আপনি টিকিট কাটতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো যে আমি সেখানে কিভাবে টিকিট কেটেছিলাম। মালয়েশিয়ার পুত্রজায়া স্টেশন থেকে আমি এই টিকিট কেটেছিলাম, আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার যে পুত্রজায়া রেলওয়ে স্টেশন, যেটাকে এমআরটি স্টেশন বলে ওরা। তো এমআরটি স্টেশনে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করার পরে খুব সুন্দর পরিবেশ, নিট এন্ড ক্লিন। এই যে এই মেশিন গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই মেশিন গুলো হচ্ছে এগুলো থেকে আপনাকে টিকিট এবং টোকেন নিতে হবে। তো এখন আপনি এখানে কিন্তু উপরে ম্যাপটা দেওয়া আছে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। তো আমরা একটু সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে দেখেন নিচে আছে ইংলিশ। আপনি যেই ভাষায় করতে চান সেই ভাষা সিলেক্ট করে নেবেন। তো আমরা ইংরেজি সিলেক্ট করে নিলাম। এরপর দেখেন আপনার দুইটা অপশন দিয়েছে, একটা কার্ড আর একটা হচ্ছে নগদ টাকায় করবেন। তো যেহেতু আমরা কার্ড ইউজ করিনি, তাই আমরা সিঙ্গেল জার্নি এন্ট্রিতে যেটা টোকেন আছে, সিঙ্গেল জার্নি টোকেন, এখানে ক্লিক করলাম। করার পরে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বলছে প্লিজ সিলেক্ট ইউর ডেস্টিনেশন। তো আমরা কোথায় যাব সেই জায়গাটা সিলেক্ট করব। যেহেতু আমরা বুকিং বিংটেঙে যাব, এই জন্য আমরা এখানে বি লিখে দিলাম। তো বি লেখার পরে একটু দেখেন যে বি যখন আমি লিখলাম, সঙ্গে সঙ্গে কিন্তু বি নিয়ে যত জায়গা আছে তার নাম আসলো। ওই যে ডান দিকে নিচে বুকিং বিংটেং, এটা আমরা এখন সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমাদের এখন ভাড়াটা বলে দিচ্ছে সঙ্গে সঙ্গে 4.60, এই 4 টাকা 60 পয়সা। এটা কিন্তু মালয়েশিয়ান রিঙ্গিত। যে এখানে একজনের ভাড়া দেখাচ্ছে, আমরা যাবো কিন্তু দুইজন, যেহেতু আমরা দুইজন ভ্রমণে গেছি, জন্য 2 তে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে ভাড়াটা আপনার 9 টাকা 20 পয়সা চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, খুব চমৎকার, কিন্তু অত্যন্ত সহজ। আমরা কনফার্মে এখন ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর বলছে যে ক্যাশে দিব না ব্যাংক কার্ডে দিব। যেহেতু আমরা ক্যাশে দিব, এই জন্য আমরা ক্যাশকে সিলেক্ট করছি। ক্যাশ সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং এখানে কয়েন 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোট দেখাচ্ছে। যেহেতু আমাদের 9 টাকা 20 পয়সা, আমরা 10 টাকার একটা নোট এখানে প্রবেশ করিয়ে দিচ্ছি। এটা মালয়েশিয়ান রিঙ্গিত। এটা ঢোকানোর পর মেশিন কাছাকাছি নিতেই কিন্তু টেনে নিয়ে গেল। এখন বলছে যে টোকেন ইজ বিং প্রসেসড, এটা প্রসেস হচ্ছে। এই যে এখনই চলে আসছে অ্যামাউন্ট রিটার্ন 80 পয়সা। তো বলে দিয়েছে যে 80 পয়সা পাবো। তো ওই যে নিচে যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে যে কয়েনটা চলে আসলো, এখানে ওরা টোকেন দিয়েছে, রিসিপ্ট দিয়েছে। 3টা জিনিস কিন্তু পেয়েছে, একটা হচ্ছে 80 পয়সা রিটার্ন, আর 2টা নীল কয়েন, যেহেতু দুইজন, আর একটা রিসিপ্ট দিয়েছে। এটা দিয়ে আমরা এখন এই এমআরটি স্টেশনে প্রবেশ করব, ট্রেনে উঠতে পারবো। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যারা আপনারা ভ্রমণ করেছেন বা করবেন, আপনাদের জানা রইল। আপনাদের যদি পরিচিত কোনো বন্ধু, আত্মীয় বেড়াতে যেতে চান, তাদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে তারা সহজেই
ভ্রমণ করতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন দেশের ভিসা, এয়ার টিকেট, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর এগুলোর আয়োজন করি। আপনাদের যদি কারো এই বিষয়ে আগ্রহ থাকে, আপনারা ভ্রমণ করতে চান, আমরা অত্যন্ত সুলভে এই কাজটা আপনাদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলা হয়নি, 01937665449, এবং আরেকটা নাম্বার আছে 01824340240, দুটোটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারগুলোতে আমাদের অফিসিয়াল সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 6টার মধ্যে ফোন দিতে পারেন। আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদের অফিস ভিজিট করতে চান তাহলে ঠিকানা বলে দিচ্ছি, নাজমুস ট্রাভেল, 44 কেবি শাহ রোড, আমলাপাড়া চৌরাস্তা, নারায়ণগঞ্জ। এটা নারায়ণগঞ্জের চাষড়া শহর থেকে খুব অল্প ডিস্টেন্স, 5 থেকে 10 মিনিটের মধ্যে হেঁটে চলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।